Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Ashhadu an la ilaha illallah. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله. حي على الصلاة، حي على الصلاة. حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا إله إلا الله. बाहर बिठाए हुए लोग आपने, आगे भी आ सकते थे। एक साथ बन सकती है, लोग आगे आ जाए, पीछे से कुछ और आगे आ जाएंगे। जो बाहर हैं कुछ उनको उधर बुला लेना। अस्सलाम वालेकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन। इय्याका नअबुदु व इय्याका नस्तईन। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. إنما يعمر مساجد
مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخشى إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. इस आयत का तर्जुमा है कि अल्लाह की मसाजिद तो वही आबाद करता है जो अल्लाह पर ईमान लाए और यौम आखिर और नमाज कायम करे। এই আয়াতের অনুবাদ হলো, আল্লাহর किसी से खौफ न खाए। মসজিদ কেবল তারাই আবাদ করে যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে, নামাজ কায়েম করে এবং যাকাত দেয়, আর আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। অচিরেই এমন মানুষকে সফলতার দ্বার প্রান্তে উপনীত করা হবে। সকল প্রশংসা মহান আল্লাহর। আজ আমরা আয়ারল্যান্ডে আহমদিয়া মুসলিম জামাতের প্রথম মসজিদে আমাদেরকে জুমার নামাজ পড়ার সুযোগ এবং তৌফিক দিচ্ছেন। আল্লাহ তাআলা মসজিদ নির্মাণ এবং মসজিদ কায়েম করা সকল অর্থে কল্যাণমণ্ডিত করুন। যদিও এটি একটি ছোট মসজিদ, কিন্তু এর মাধ্যমে একথার ঘোষণা করা হচ্ছে যে মোহাম্মদী মসির মান্যকারীরা এখান থেকে দৈনিক 5 বার আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা দেবে, আর এখানে উপস্থিত হয়ে এক আল্লাহর দৈনিক 5 বার ইবাদত করবে। এই মসজিদ থেকে এই আওয়াজ, এই ধ্বনি প্রতিধ্বনিত করবে যে মসজিদ আল্লাহ এবং তার বান্দাদের অধিকার প্রদানের স্থান, কোনো ফিতনা এবং নৈরাজ্যের কেন্দ্রস্থল নয়। এই সকল মসজিদ সেই আল্লাহর ইবাদতের জন্য নির্মাণ করা হয় যিনি বিশ্বজগতের প্রতিপালক, যিনি সকল যুগের মানবতার জন্য স্বীয় রুবুবিয়ত বা প্রতিপালন বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, যিনি অতীতেও পৃথিবীর সকল জাতির জাগতিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য রুবুবিয়ত বৈশিষ্ট্যের বিকাশ ঘটিয়েছেন, আজও স্বীয় প্রতিপালন বৈশিষ্ট্যের মাধ্যমে পৃথিবীকে কল্যাণ রাজিতে সিক্ত করছেন, আর ভবিষ্যতেও তার এই কল্যাণ প্রবাহের ধারা অব্যাহত থাকবে। তার প্রতিপালন বা রুবুবিয়ত কোনো বিশেষ জাতির সাথে সম্পর্কযুক্ত নয়, বরং তা সমগ্র বিশ্বের জন্য সকল সৃষ্টির সাথে এর সম্পর্ক। এই দৃষ্টিকোণ থেকে মোহাম্মদী মসির মান্যকারীদের মসজিদের উদ্দেশ্য হল এই ঘোষণা করা যে খোদার আধ্যাত্মিক প্রতিপালন সম্পর্কে যদি জানতে হয় বা বুঝতে হয়, তাহলে মোহাম্মদী মসির জামাতভুক্তরাই সত্যিকার অর্থে সেই জ্ঞান অর্জন করতে পারে। এই সকল মসজিদ এই ঘোষণা দেওয়ার জন্য আমরা নির্মাণ করি যে পৃথিবীতে বিরাজমান নৈরাজ্য দূরীভূত করার জন্য ইসলামের সেই আকর্ষণীয় শিক্ষা সম্পর্কে চিন্তা এবং প্রণিধান করো, যা প্রেম, প্রীতি, ভালোবাসা, মীমাংসা এবং শান্তির পেগাম দিয়ে থাকে। আর এই মসজিদের উদ্দেশ্য একথা ঘোষণা করা যে পৃথিবী প্রেম, প্রীতি এবং ভ্রাতৃত্ব বোধের ভিখারি, যুদ্ধ বিগ্রহের নয়, তীর ও কামানের নয়। আমরা যে সকল মসজিদ নির্মাণ করি সেই সকল মসজিদ একথা ঘোষণা করে যে আমাদের মসজিদে আগমনকারী মানুষের হৃদয় সকল প্রকারের জুলম এবং আত্মসাতের ধ্যান ধারণা থেকে পবিত্র। আমাদের এই সকল মসজিদ এ সকল কথার প্রতীক এবং কেন্দ্রস্থল যে এখানে আগমনকারীরা অন্যের অধিকার প্রদান নিশ্চিত করার জন্য সকল প্রকার ত্যাগ স্বীকারে প্রস্তুত, আর অধিকার প্রদানের জন্য যেখানে তারা
স্বজনদের জন্য তাদের হৃদয় দয়ার প্রেরণায় চেতনায় সমৃদ্ধ, সেখানে শত্রুর শত্রুতাও সুবিচারের ভিত্তিতে অন্যের অধিকার প্রদানের পথে বাদ সাধতে পারে না। আমরা যে মসজিদ নির্মাণ করি সেই মসজিদ সত্যিকার অর্থে একথার ঘোষণা যে ধর্মীয় স্বাধীনতার সবচেয়ে বড়, সবচেয়ে মহান পতাকাবাহী ধর্ম হলো ইসলাম। এর বহিঃপ্রকাশের জন্য আমাদের মসজিদের দ্বার সবার জন্য মুক্ত। প্রত্যেক ব্যক্তি যে এক আল্লাহর ইবাদত করে তার মসজিদে ইবাদতের পথে কোনো বাধা নেই। সে মুসলমান হোক না সে মুসলমান বা অমুসলিম, আমাদের মসজিদ এবং এই মসজিদে আগমনকারী প্রত্যেক আহমদী এই কথা ঘোষণা করে যে কোরআনী শিক্ষা অনুসারে সকল সত্যিকার মুসলমানের জন্য সকল ধর্মের ইবাদতগাহের হেফাজত আবশ্যক এবং এটি তার দায়িত্ব। আর এই দায়িত্ব পালন তার জন্য ততটাই গুরুত্বপূর্ণ যতটা নিজ মসজিদের হেফাজত করা তার জন্য গুরুত্বপূর্ণ। আমাদের মসজিদ এদিকে আমাদের মনোযোগ আকর্ষণ করে যে মুমিনের ইমানের একটি অংশ হলো দেশের প্রতি বিশ্বস্ততা। এক মুমিন ততক্ষণ মুমিন আখ্যায়িত হতে পারে না যতক্ষণ সে স্বদেশ এবং স্বজাতির প্রতি বিশ্বস্ত না হবে। এক কথায় অনেক কথা আছে যা মসজিদের সাথে সত্যিকার অর্থে সম্পৃক্তদের কাছে দাবি করে এবং বলে যে মসজিদের অধিকার প্রদান তখন করা যায় যদি আল্লাহ এবং তার বান্দাদের প্রাপ্য অধিকার সঠিক অর্থে প্রদান করা হয়। আর এইসব কাজের নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শরীফে দিয়েছেন। আর এইসব কাজ করার জন্য আমাদের নেতা এবং আমাদের অনুসরণীয় মনিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আমাদের মনোযোগ এদিকে আকর্ষণ করেছেন। নিজের কর্ম এবং উত্তম আদর্শের মাধ্যমে আল্লাহ এবং বান্দাদের অধিকার প্রদান করেছেন। মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা, ভালোবাসা, নিরাপত্তা ও শান্তির জন্য তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহারিক দৃষ্টান্ত রেখে গেছেন। এগুলো শুধু কথার কথা নয়, বরং ইতিহাস সাক্ষ্য দেয় যে একবার তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খ্রিস্টানদেরকে তাদের ইবাদতের সময় আপন মসজিদে তিনি ইবাদতের অনুমতি দিয়েছেন। আর এটি সেই প্রকৃত ইসলামী শিক্ষা যা এই যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিবেদিত প্রাণ দাস, নিষ্ঠাবান দাস আমাদেরকে শিরোধার্য করার নির্দেশ দিয়েছেন। এটি সে প্রকৃত ইসলামী শিক্ষা এবং ইসলামিক ব্যবহারিক দৃষ্টান্ত, যার কয়েকটি উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আর এগুলো প্রচারের এবং বিস্তারের নির্দেশ দিয়ে যুগ ইমাম আমাদের কাছে এই প্রত্যাশা ব্যক্ত করতে গিয়ে বলেছেন যে এমন চেতনা নিয়ে যেখানেই তোমরা মসজিদ নির্মাণ করবে তা ইসলামের পরিচিতি এবং ইসলামের তবলিগের নতুন নতুন পথ উন্মোচন করবে এবং মানুষের দৃষ্টি ইসলামের প্রতি নিবদ্ধ হবে। এর আকর্ষণীয় শিক্ষা তাদেরকে স্বীয় প্রেম ডোরে আবদ্ধ করবে, আর এভাবে তোমাদের সংখ্যাও বৃদ্ধি পেতে থাকবে। এই লক্ষ্য সামনে রেখে আমাদের মসজিদ নির্মাণ করা উচিত এবং আমরা নির্মাণ করি। এই শিক্ষায় আজ মিডিয়া বা প্রচার মাধ্যমের সুবাদে দেখে এবং এই সম্পর্কে অবহিত হয়ে পৃথিবী আমাদের প্রতি আকৃষ্ট হয়, পৃথিবীর মানুষ আকৃষ্ট হয়। সাধারণ মানুষ থেকে আরম্ভ করে বড় বড় নেতৃবৃন্দ এবং রাজনীতিবিদেরা যখন দেখে যে একদিকে কট্টরপন্থী উগ্রপন্থী শ্রেণী যারা হত্যা, রক্তপাত এবং নির্বিচারে হত্যা ও রাহাজানিতে মেতে উঠেছে, অপরদিকে এমন একটি জামাতও আছে যারা প্রেম, প্রীতি, ভালোবাসা, শান্তি এবং মীমাংসার চেষ্টায় রত। অপরদিকে এমন নামধারী মুসলমানদের মসজিদও আছে যেখান থেকে আল্লাহ এবং তার পবিত্র রসুলের নামে গালি এবং নোংরামিতে কলুষিত বিষাক্ত
আবেগ অনুভূতির বহিঃপ্রকাশ ঘটে, অপরদিকে শুধু শান্তি এবং মীমাংসার ধ্বনি উচ্চকিত হচ্ছে। ভালোবাসা সবার জন্য, ঘৃণা কারোর জন্য নয়, এই নারা প্রতিধ্বনিত হচ্ছে। নিঃসন্দেহে এই কথাগুলো মানুষকে নিজের দিকে আকর্ষণ করে, মানুষের ভিতর এক ধরনের কৌতূহল জাগে এটি জানার যে এই দু ধরনের মুসলমানদের মাঝে পার্থক্যের কারণ কি। আর এই কৌতূহল আজকের আধুনিক প্রচার মাধ্যম এবং ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে জামাতে আহমদিয়া সম্পর্কে জ্ঞান অর্জনের প্রতি মানুষকে আকর্ষণ করে। গত পরশু বার্লিন পার্লামেন্টে যাওয়ার সুযোগ হয়েছে, কিছু সাংসদদের সাথে সাক্ষাতের সুযোগ হয়েছে। তাদের একজন বলেন যে আহমদিয়া মুসলিম জামাত যেভাবে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য আর শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে চেষ্টা করে, তা অন্যান্য মুসলমানদের মাঝে দেখা যায় না। আর এই কথাগুলো জামাত সম্পর্কে গভীরভাবে বিচার বিশ্লেষণের পর আমি জানতে পেরেছি। তিনি বলেন যে সকল তথ্য আহরণের পর আমি চাই যে জামাতে আহমদিয়া যেন ডাবলিনেও মসজিদ নির্মাণ করে। আমি চাই তারা এখানেও মসজিদ নির্মাণ করুক, যেন এই ভালোবাসা আর এই উন্নত মূল্যবোধ সমৃদ্ধ শিক্ষা যেন সেই শহরেও বিস্তার লাভ করে, যেটি আমার শহর। তো এইভাবে আল্লাহ তাআলা পৃথিবীকে অবহিত করছেন যে ছবির বা মুদ্রার এক দিক দেখে ইসলাম সম্পর্কে কোনো ভুল ধারণায় পৌঁছো না, বরং ছবির বা মুদ্রার দ্বিতীয় দিকটি দেখো, যা সত্যিকার শিক্ষা, যা আজ মহানবী ইসলামের নিবেদিত প্রাণ দাসের জামাত পৃথিবীর সামনে উপস্থাপন করে। তা আমাদেরকে শুধু এটি ভেবে আত্মপ্রসাদ নিলে হবে না যে এখানে মসজিদ নির্মাণ করেছি আর আজ পৃথিবীর মানুষ এমটি এর মাধ্যমে মসজিদ দেখেছে, বা আপনারাও পৃথিবীকে একথা বলার যোগ্যতা অর্জন করেছেন যে আমাদের মসজিদ আছে। আজ সন্ধ্যায় একটা অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ, তাতে বুদ্ধিজীবী শ্রেণী, শিক্ষিত শ্রেণী আপনাদের মসজিদ দেখার সুযোগ পাবে, বা তারা মসজিদের সৌন্দর্যের হয়তো প্রশংসাও করবে, বা প্রশংসা করা ইতোমধ্যে আরম্ভ হয়ে গেছে, বা বিভিন্ন সময়ে এই শহরের মানুষ বা বহিরাগতরাও মসজিদ পরিদর্শনে আসবে, আর আপনারা হয়তো তাতে আনন্দিত হবেন যে এতজন মানুষ বা এতটা জামাত আমাদের মসজিদ ভিজিট করেছে। আর হয়তো আপনারা ভাববেন যে আমাদের কাজ হয়ে গেছে, এটি নয়। আমি যেভাবে বলেছি, আপনারা এই মসজিদ নির্মাণের মাধ্যমে অনেক কথা কার্যত ঘোষণা করছেন। অনেক বড় এক দায়িত্ব এইসব কিছুর ফলে আপনাদের উপর অর্পিত হয়। এখানে যারা বসবাস করছে প্রত্যেক আহমদীর এই সকল দায়িত্বের প্রতি মনোযোগ নিবদ্ধ হওয়া চাই যে কিভাবে এই দায়িত্ব সুচারুরূপে পালিত হতে পারে। আমি যেভাবে বলেছি যে মসজিদের সাথে সম্পৃক্ত দায়িত্ব কি, আমাদের মসজিদ থেকে কি ঘোষণা হয়, কিভাবে আল্লাহ এবং বান্দার অধিকার আমাদের প্রদান করতে হবে। যদি এসব দায়িত্ব সম্পর্কে আমরা সচেতন না হই, তাহলে আমাদের দাবি হবে অন্তঃসার শূন্য। আমাদের নারা এবং আমাদের ঘোষণাও আসলে পৃথিবীকে প্রতারিত করার নামান্তর হবে। শুধু বলি সর্বস্ব কথা এবং প্রচারের মাধ্যমে হয়তো পৃথিবীবাসীকে আমরা প্রীত করব, কিন্তু জীবনের যে মহান উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা এবং আমাদের কর্ম তার সন্তুষ্টির অধীনস্থ করার প্রতি মনোযোগ থাকবে না আমাদের। আমি প্রথম দিকে বা সূচনাতে যে আয়াত তেলাওয়াত করেছি, তাতেও আল্লাহ তাআলা মসজিদ আবাদকারীদের বিশেষত্ব তুলে ধরেছেন। এই আয়াতের বিস্তৃতি খানা কাবা থেকে বেরিয়ে সেই সকল মসজিদ পর্যন্ত বিস্তার লাভ করে, যা সেই সকল বিশেষত্বের ধারক বাহক মানুষের হাতে আবাদ হয়, যাদের কথা এই আয়াতে উল্লেখ করা হয়েছে। যারা ইমানদারদের অন্তর্ভুক্ত, যারা সেই সকল মুমিনদের অন্তর্ভুক্ত যাদের ইমানের ক্রাইটেরিয়া বা মান বা পরিচয় আল্লাহ তাআলা এইভাবে এক জায়গায় উল্লেখ করেছেন যে আসাধ্য হুব্বালিল্লাহ, অর্থাৎ মুমিনরা সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলাকে। জাগতিক কোনো প্রেম, কোনো আকর্ষণ
তাদের উপর প্রভুত্ব করতে পারে না। তারা খোদার ভালোবাসার সন্ধানেই জীবন যাপনের চেষ্টা অব্যাহত রাখেন। কোন জাগতিক স্বার্থ সিদ্ধির জন্য খোদার ভালোবাসাকে কখনো তারা জলাঞ্জলি দেন না। খোদার ভালোবাসার দাবি হলো তার নির্দেশাবলী মেনে চলা। আল্লাহর ভালোবাসার একটি দাবি হলো তার ইবাদত করা। এটি নয় যে কাজের বাহানায় মানুষ নামাজকে অবজ্ঞা করবে, আর্থিক স্বার্থ সিদ্ধির জন্য মিথ্যার আশ্রয় নেবে। মানুষকে এমন কোন হীন কাজ করার সময় একটু ভাবা উচিত যে আমি কি আল্লাহকে বেশি ভালোবাসি নাকি জাগতিক স্বার্থ আমার কাছে বেশি প্রিয়। যদি জাগতিক কোন উপায় উপকরণ আল্লাহ থেকে দূরে নিয়ে যায় তাহলে জাগতিকতার মোহই মানুষের উপর ছেয়ে থাকলো। মুসলিম ইসলাম এক জায়গায় বলেন, এটি জানা থাকা উচিত যে আল্লাহ তাআলার আত্মাভিমান ব্যক্তিগত ভালোবাসার ক্ষেত্রে আল্লাহর সাথে অন্যদের অংশীদার করা পছন্দ করেন না। ঈমান যা আমাদের কাছে সবচেয়ে প্রিয় তা নিরাপদ থাকতে পারে যদি আমরা সেই ভালোবাসার ক্ষেত্রে কাউকে তার শরীক না করি। হুজুর বলছে এটি প্রণিধানযোগ্য একটি কথা। এমনিতে তো সব মুসলমানই দাবি করে যে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, আমি রসুলকে ভালোবাসি, আর এর জন্য তারা প্রাণ দিতেও দ্বিধা করে না। কখনো কোনো মুসলমানের মুখে আমরা এই কথা শুনবো না যে আল্লাহ এবং তার রসুলকে আমি ভালোবাসি না। কিন্তু এমন কয়জন আছে যারা আল্লাহ এবং তার রসুলের নির্দেশাবলী মেনে চলে? শুধু নামাজ নিয়েই চিন্তা করুন। আমাদেরকে বিশ্লেষণ করে দেখতে হবে যে আমরা সত্যিকার অর্থে নামাজ পড়ি কিনা। অনেকেই এমন আছে যারা বলবে যে আমরা 3 বেলার নামাজ পড়ি বা চার বেলার নামাজ পড়ি। অনেকে এমন আছে যারা নামাজ এত তাড়াতাড়ি পড়ে যে যেন কোনো বোঝা তারা মাথা থেকে ছুঁড়ে ফেলছে। নামাজ যা খোদার নিকটতর করার এবং তার প্রতি ভালোবাসা প্রকাশের একটি মাধ্যম, যদি তা আমরা সঠিক অর্থে না পড়ি, সাজিয়ে গুজিয়ে সুন্দরভাবে নামাজ না পড়ি, তাহলে ভালোবাসার দাবি পূরণ হচ্ছে না। এরপর ঈমান আনয়নকারীদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ এবং রসুলের কোন সিদ্ধান্তের প্রতি যখন আমরা তাদের আহ্বান করি বা ডাকি বা কোনো কাজের যখন নির্দেশ দেই তখন তারা বলে যে আমরা শুনলাম এবং মানলাম। তো এই মানদণ্ডে আমরা পাশ করি কিনা তা প্রত্যেক ব্যক্তিকে বিশ্লেষণ করে দেখতে হবে। আমাদের আত্মবিশ্লেষণই আমাদের সামনে আমাদের প্রকৃত অবস্থা স্পষ্ট করবে। কোরআনে অনেক আদেশ নিষেধ রয়েছে। এই আদেশ নিষেধ সম্পর্কে মুসলিম ইসলাম এক জায়গায় লিখেছেন যে 700 আদেশ নিষেধ কোরআনে রয়েছে, যে এগুলো মেনে চলে না এবং এগুলোর উপর আমল করে না, সে আমার থেকে ক্রমশ দূরে চলে যাচ্ছে, আমার সাথে সম্পর্ক ছিন্ন করছে ক্রমাগতভাবে। তাই আল্লাহর সত্তায় ঈমান আমাদের তখন পূর্ণতা লাভ করবে যদি আমরা আল্লাহর আদেশ নিষেধ অনুসারে জীবন যাপন করি। দাবি আমরা ঠিকই করি যে আমরা পরকালে ঈমান রাখি, কিন্তু অনেকেই আমাদের মাঝে এমন আছে যাদের পরকালে বিশ্বাসের দাবি বলি সর্বস্ব। কেননা পরকালে যদি পূর্ণ বিশ্বাস থাকে তাহলে অনেক পাপ কর্ম এবং অন্যের অধিকার খর্ব করা থেকে বিরত থাকার কথা মানুষের। অনেক জাগতিক ভয়ের কারণে আমরা অনেক কাজ থেকে বিরত থাকি যে এটি করলে আমার পরিণতি কি হবে। আমরা বিভিন্ন কর্মকর্তার আনুগত্য করি তাদের ভয়ের কারণে, কিন্তু আমাদের অনেকেই অনেক অন্যায় এবং ভ্রান্ত কাজ এই জন্য করে যে পরকাল সম্পর্কে বিশ্বাসের দাবি থাকা সত্ত্বেও আমরা ভাবি না, চিন্তা করি না। আমাদের অনেকেই নামাজ পড়ে এই জন্য, অর্থাৎ কোনো সময় বিগলিত চিত্তে নামাজ পড়লেও স্বার্থ সিদ্ধির জন্য তারা দোয়া করে, জাগতিক স্বার্থ অগ্রগণ্য থাকে তাদের দৃষ্টিতে। অনেকে মসজিদে আসে এই ভয়ে যে মানুষ কি বলবে যে এতদিন মসজিদে যায়নি। আল্লাহ তাআলা বলেন যে মসজিদকে যারা আবাদ করে
তারা নামাজ কায়েম করে আল্লাহর সন্তুষ্টির জন্য, রীতিমতো নামাজ যথাসময়ে নামাজ তারা পড়ে খোদার সন্তুষ্টি অর্জনের জন্য। তাদের ইবাদত সম্পূর্ণভাবে খোদার সন্তুষ্টির সন্ধানে হয়ে থাকে। তাদের আর্থিক ত্যাগ স্বীকার খোদার সন্তুষ্টি অর্জনের জন্য তারা করে থাকে। আল্লাহ ছাড়া অন্য কাউকে তারা ভয় করে না। আল্লাহ তাআলা বলেন, এরা এমন মানুষ যারা ইমানের কেবল দাবি করে না, বরং তারা আল্লাহর সাহায্য এবং সমর্থন প্রত্যক্ষ করেন। হেদায়েতের নিত্য নতুন পথের দিকে তারা প্রতিটি পদক্ষেপ নিয়ে থাকে। প্রতিটি পথ, প্রতিটি রাস্তা সফলতার দ্বার তাদের জন্য উন্মোচন করে। এই হেদায়েত এবং সঠিক পথের দিশা তাদেরকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যায়। তারা সফলতা লাভ করেন। আহমদিয়া মুসলিম জামাতের উপরে খোদার এটি অনেক বড় অনুগ্রহ যে তিনি জামাতকে এমন মোমেনও দিয়েছেন যার দ্বারা কেবল ইমানদার হওয়ার দাবি করে না, বরং খোদার সন্তুষ্টি অর্জন তাদের একমাত্র উদ্দেশ্য হয়ে থাকে। এই কারণেই আহমদিয়া মুসলিম জামাত সমষ্টিগতভাবে ক্রমশ উন্নতি করে চলেছে। এই সকল কৃপারাজিতে ধন্য হওয়ার জন্য মসজিদ আবাদ করার দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য, যেভাবে বলেছি, আমাদের সবাইকে প্রতিটি মুহূর্ত আত্মবিশ্লেষণ করতে হবে, যেন কোনো আহমদী নরনারী এমন যেন না থাকে যারা এই উন্নতির সুফল এবং ঐশী কল্যাণরাজি থেকে বঞ্চিত না থাকে। আমাদের ভয় ভীতি যেন জাগতিক না হয়। কোনো ভয় যদি থেকে থাকে, সেই ভালোবাসায় তা সুরভিত হওয়া চাই যে কোথাও আমাদের খোদা আমাদের প্রতি অসন্তুষ্ট নন তো। অতএব মসজিদ নির্মাণের পর যেখানে পৃথিবীর দৃষ্টি আমাদের উপর পড়বে, তা আমাদেরকে ইমানের দাবি পূর্বের তুলনায় অধিক সচেতনতার সাথে পূরণ করতে হবে, আত্মবিশ্লেষণ করতে হবে, ইসলামী শিক্ষার অধীনস্থ করতে হবে আমাদের কর্মকে, আমাদের ব্যবহারিক আচার আচরণকে পূর্বতন অধিক প্রয়োজন রয়েছে এই ধরনের চেতনায় সমৃদ্ধ হওয়ার। তাহলে মসজিদ আমাদেরকে সঠিক পথের দিশা দিতে পারবে। মসজিদ নির্মাণের পর তাবলীগ এবং আহমদিয়ত তথা প্রকৃত ইসলামের পরিচিতির নতুন রাস্তা পথ উন্মোচিত হবে এবং হচ্ছে। আমি যেভাবে বলেছি, মানুষ আসবে, দেখবে। পৃথিবীর সর্বত্র যেখানে মসজিদ নির্মিত হয়ে জামাতের মানুষ আসে, স্কুলের ছেলে মেয়েরাও আসে এবং অন্যান্য মানুষও আসে। আজকাল কিছু মুসলমানের আচার আচরণের কারণে পৃথিবীর মানুষ মুসলমানদের উপর সেন দৃষ্টি রাখে। তাই আমি যেভাবে বলেছি, মানুষের উৎসাহ, মানুষের কৌতূহল অনেক বেড়ে গেছে ইসলাম সম্পর্কে। আমাদের কর্ম এবং আমাদের ব্যবহারিক আচার আচরণের মাধ্যমে ইসলামের প্রকৃতি চিত্র যদি তারা দেখে, তাহলে অবশ্যই তারা ইতিবাচক প্রভাব গ্রহণ করবে। সুতরাং মসজিদ নির্মাণের পর এখানে বসবাসকারী আহমদীদের দায়িত্ব অনেক বেড়ে গেছে বা বেড়ে যায়। এই কথা আমি বারবার এই জন্য বলছি যে এখন আপনারা আর মানব দৃষ্টির আড়ালে নন। এর যুগ এমন ছিল যখন আইনের জামাত ছোট ছিল এবং কেউ এদের জানতো না। এখন আপনারা আর সেই সকল লোকদের অন্তর্ভুক্ত নন যাদেরকে মানুষ জানে না। মসজিদের সুন্দর বিল্ডিং এবং সুউচ্চ মিনার প্রতিদিন প্রতিক্ষণ আপনাদের পৃথিবীর সামনে পরিচিত করছে। আর আজকের উদ্বোধন আর সন্ধ্যায় আমি যেভাবে বলেছি, অমুসলিম বা আহমদীদের উপস্থিতি যে অনুষ্ঠান হবে, তাই পরিচিতিকে সকল শ্রেণীর মানুষের মাঝে ছড়িয়ে দেবে। পত্রপত্রিকায় কিছু লেখা আরম্ভ হয়েছে, আরো সংবাদ ছাপবে যা জামাতে আহমদিয়া সম্পর্কে, প্রকৃত ইসলাম সম্পর্কে এদেশের মানুষকে অবহিত করবে। আর এই মসজিদ শুধু গালওয়ের লোকদের আকর্ষণের কেন্দ্র হবে না, বরং অন্যান্য শহরের মানুষও আপনাদের সম্পর্কে অবগত হবে এবং সুযোগ পেলে এখানে এসে তারা মসজিদ দেখার চেষ্টাও করবে। এটি আমাদের বিভিন্ন জায়গায় অভিজ্ঞতা। তো আমি যেভাবে বলেছি, আপনাদের তবলিগে ব্যাপকতা সৃষ্টি হতে থাকবে উত্তর উত্তর।
সব আহমদীকে এর জন্য জ্ঞানগত দিক থেকে প্রস্তুতি নেওয়া চাই, যেন ধর্মীয় এবং জ্ঞানগত দৃষ্টিকোণ থেকে উত্তর দিতে পারেন। আর ব্যবহারিক অবস্থাও সেই মান সম্পন্ন হওয়া উচিত, যে মানে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে দেখতে চেয়েছেন বা দেখতে চান। पहले बता चुका हूं कि वो मयार क्या है। वो मयार कुरान करीम के तमाम अहकामात पर अमल करना। আর আমি পূর্বেই বলেছি সেই মানদণ্ড কি, সেই মান হলো, সেই ক্রাইটেরিয়া হলো কোরআনের সকল শিক্ষামালা, আদেশ নিষেধ মেনে চলা বা শিরোধার্য করা। এমন ব্যবহারিক দৃষ্টান্ত স্থাপন করা যেন এখানে বসবাসকারী প্রতিটি মানুষের নিজ থেকে আপনাদের প্রতি মনোযোগ আকৃষ্ট হয়। এদেশে ধর্মের প্রতি আকর্ষণ অনেক বেশি। এটি ইউরোপীয় দেশ, কিন্তু এখনো ধনী শ্রেণী, বস্তুবাদী শ্রেণী এবং দরিদ্ররাও খ্রিস্টান হওয়ার কথা দাবি করে এবং বলে যে আমরা ধার্মিক। আর খ্রিস্ট ধর্মকে হযরত ঈসার বরাতে মুক্তির কারণ মনে করে। আমরা এদেরকে অবহিত করব যে আমাদের শিক্ষা অনুসারে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খোদা তাআলার সত্য নবী ছিলেন, আর আল্লাহর পক্ষ থেকে তার উপর ন্যস্ত দায়িত্ব সুচারুরূপে সম্পন্ন করে পালন করে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। সত্যিকার শক্তির আধার এবং সারা বিশ্বের একমাত্র প্রতিপালক হলেন একমাত্র আল্লাহ, যার হযরত ঈসা আলাইহিস সালাম ইবাদত করেছেন এবং তার পবিত্র মা হযরত মরিয়মও তারই ইবাদত করেছেন। আর পূর্ববর্তী নবীদের ভবিষ্যৎবাণী অনুসারে শেষ এবং সম্পূর্ণ চূড়ান্ত শরীয়ত নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। আর এই সম্পূর্ণ এবং এটি কামেল এবং সম্পূর্ণ শরীয়ত আর মুক্তির মূল মন্ত্র এবং খোদার নৈকট্য লাভের মাধ্যম, আর ইহা এবং পরকালকে সুনিশ্চিত করার কারণ। কিন্তু এটি শুধু দাবির মাধ্যমে নয়, এই শরীয়তের উপর প্রতিষ্ঠিত হয়ে তাদেরকে বলতে হবে যে ইসলামের জীবন্ত ধর্ম হওয়ার এই হলো প্রমাণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে তার দাসত্বে মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে গেছেন, যিনি আমাদেরকে খোদার সাথে মিলিত করেছেন। সেই খোদা যিনি আমাদের দোয়া শুনেনও আর গ্রহণও করেন, আর স্বীয় প্রতিশ্রুতি অনুসারে নিদর্শনাবলীও দেখাচ্ছেন এবং প্রদর্শন করছেন। অতএব পৃথিবীর অস্তিত্বের স্থায়িত্ব এখন এই মসিহ মাউদকে মানার মাঝে নিহিত। আল্লাহর সাথে জীবন্ত সম্পর্ক এই মসিহ মাউদের ক্রোড়ে আশ্রয় নিলেই প্রতিষ্ঠিত হতে পারে। কিন্তু আমরা সকলকে কি কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই এই কথাগুলো বলতে পারি, নাকি আমাদেরকে ভাবতে হবে যে বলবো নাকি বলবো না? কোনো ব্যক্তি যদি আমাদেরকে দোয়া গৃহীত হওয়ার চ্যালেঞ্জ দেয়, তাহলে আমি কি সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবো? আল্লাহর সাথে কি আমার সম্পর্ক আছে? আমি কি খোদা ভীতি এবং খোদার ভালোবাসা হৃদয়ে লালন করে তার নির্দেশের অধীনস্থ করছি কি নিজ জীবনকে? যদি তা না করি, তাহলে এক আহমদী হিসেবে নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া ছাড়া আর সেগুলো পালন না করে কিভাবে পৃথিবীকে আমি এদিকে আহ্বান করতে পারি? পৃথিবীকে কিভাবে, কোন মুখে কথা বলবো যে বন্ধুরা, যে মসির আসার কথা ছিল তিনি এসে গেছেন? মানুষকে আমাকে জিজ্ঞেস করবে না যে এই মসি তোমার জীবনে কি পরিবর্তন এনেছেন? তুমি যে আমাকে পবিত্র পরিবর্তনের লোভ দেখিয়ে এই মসিহ মাউদকে মানার দিকে দৃষ্টি আকর্ষণ করছো, খোদার সাথে তোমার ব্যক্তিগত সম্পর্ক কতটা দৃঢ় যে তুমি আমাকে খোদার সাথে সম্পর্কের লোভ দেখিয়ে মসিহ মাউদকে গ্রহণের আমন্ত্রণ দিচ্ছ? তোমার ধর্ম তোমাকে বলে যে আল্লাহর ইবাদত করে তার অধিকার প্রদান করো, বরং তোমাদের কোরআনে এটি লেখা আছে যে মানব জীবনের উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদত করা, আর এই উদ্দেশ্যেই তোমাদের সৃষ্টি করা হয়েছে। তুমি কয় বেলার নামাজ
জামাতবদ্ধভাবে পড়ো। তোমরা মসজিদ তো সুন্দর বানিয়েছ, কিন্তু মসজিদের সৌন্দর্য যে নামাজিদের সাথে সম্পর্কযুক্ত, এর মাধ্যমেই তা পৃথিবীর সামনে প্রতিভাত হয়। তোমরা কি 5 বেলা নামাজ মসজিদে পড়ো? তোমরা কি খোদার বান্দাদের অধিকার প্রদান করো? কোরআন তো তোমাদেরকে বলে যে তোমরা খায়রে উম্মত বা শ্রেষ্ঠ উম্মত, যাদেরকে মানব জাতির কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। কেননা এমন লোকদের বৈশিষ্ট্য হলো নেক কর্মের আদেশ দেয়া, মন্দ কাজ থেকে বিরত রাখা। প্রশ্নকারী এই প্রশ্ন করবে যে শুধু নসিহত করেই কি তোমার দায়িত্ব শেষ হয়ে যায়? যদি না হয়ে থাকে তাহলে প্রথমে আত্ম জিজ্ঞাসা করো, নিজের অবস্থা খতিয়ে দেখো যে যা বলছো তা নিজে মেনে চলো কিনা। প্রশ্নকারী এটিও জিজ্ঞেস করবে যে আত্মীয় স্বজন এবং মানুষের সাথে সদ্ব্যবহারের কথা বলছো, কিন্তু তোমার নিজের ব্যবহার কেমন? আমানত প্রত্যার্পণ এবং অঙ্গীকার পালনের কথা বলো। আমানত প্রত্যার্পণ আর অঙ্গীকার পালন কি তুমি 100% করছো? কোরবানি এবং বিনয়ের বলি আড়াও। প্রশ্ন হলো তোমার প্রতিটি কথা এবং কর্মকে কি এই কথাকে সত্যায়ন করে? তুমি এই কথা বলো যে ইসলাম আমাদের ভালো ধারণা পোষণের শিক্ষা দেয়, কিন্তু প্রশ্ন হলো এই ভালো ধারণা পোষণ, কিন্তু প্রশ্ন হলো দৈনন্দিন জীবন এই শিক্ষা অনুসারে তুমি যাপন করো কিনা? তুমি বলো যে কোরআন আমাদের সত্যের উপর প্রতিষ্ঠিত থাকার নির্দেশ দেয় এবং শিক্ষা দেয়, কিন্তু বহু স্থানে জাগতিক স্বার্থ সিদ্ধির জন্য আমি তোমাকে মিথ্যার আশ্রয় নিতে দেখেছি। যে কেউ আমাদেরকে এমন কথা বলতে পারে যদি সে আমাদেরকে জানে। তুমি বলো যে ইসলামী শিক্ষা হলো রাগ এবং ক্রোধ সংবরণ এবং মার্জনা করা। শিক্ষা খুবই সুন্দর এবং আকর্ষণীয়, কিন্তু প্রশ্ন হলো দৈনন্দিন জীবনে এই সকল কথার বহির্প্রকাশ ঘটে কিনা তোমার জীবনে? তুমি আমাদেরকে খুব সুন্দর একটা শিক্ষার কথা বলছো যে ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমাদের মান এত উন্নত হওয়া উচিত যে শত্রুর শত্রুতাও যেন তার সাথে অবিচার এবং তার অধিকার খর্ব করা থেকে যেন বিরত রাখতে না পারে। প্রশ্ন হলো অন্যদের ক্ষেত্রে এবং সুবিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে মানদণ্ডে তুমি প্রতিষ্ঠিত কিনা, এত বড় হৃদয়ে তোমার আছে কিনা? কোরআনের প্রেক্ষাপটে যত আদেশ নির্দেশের কথা তুমি বলো খুবই সুন্দর, আকর্ষণীয়, কিন্তু প্রশ্ন হলো তুমি নিজে এর উপরে প্রতিষ্ঠিত কিনা। অন্যান্য মুসলমানদের সম্পর্কে তো তোমরা বলো যে তারা মুসলিমকে মানেনি, তাই এই হলো তাদের অবস্থা যে তারা পরস্পর শিরচ্ছেদ করছে, আর রোহামা ও বাইনাহমের বহির্প্রকাশ তাদের জীবনে দেখা যায় না। তারা বিপরীত আচরণ আর প্রদর্শন করছে। কিন্তু প্রশ্ন হলো তোমরা যারা মুসলিমকে মেনেছ, তোমাদের প্রতিটি কাজ তোমাদের দাবি অনুসারে কোরআন সম্মত হওয়ার কথা, হওয়া উচিত, কিন্তু যদি না হয় তাহলে তোমরা কোন আধ্যাত্মিক এবং ব্যবহারিক বিপ্লবের দিকে ডাকছ? তোমরা যেমন আমরাও তেমনি, আমাদের এবং তোমাদের মাঝে পার্থক্য বা কি? তাই আমাদের সবসময় স্মরণ রাখতে হবে যে যেখানে আহমদীকে মানুষ আহমদী হিসেবে চেনে সেখানে তার দায়িত্ব বহুগুণ বেড়ে যায়। সে কেবল এক আহমদী নয়, বরং মুসলিমদের প্রতিনিধি। তাই হযরত মুসলিম ইসলাম বলেছেন যে আমাদের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের প্রতি আরোপিত হয়ে আমাদের দুর্নাম করো না। তাই এক আহমদীর কোনো অপকর্মের মন্দ প্রভাব বা কুফল তার নিজের সত্তা পর্যন্তই সীমিত থাকে না, বরং মসিহ মওউদকেও তা প্রভাবিত করে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা যা প্রত্যেক আহমদীর স্মরণ রাখতে হবে। এসব কিছু যদি দৃষ্টিগোচর থাকে, সামনে থাকে, তাহলে সব আহমদীয়তের দূত হয়ে যাবে বা দূত হয়ে যায়। সকল পরিচিতি পৃথিবীর সামনে তাকে এত সুন্দরভাবে তুলে ধরবে যে পৃথিবী তার প্রতি তার দিকে ছুটে আসবে। হযরত মসিহ মওউদের দূত হয়ে যাবে এমন ব্যক্তি।
তাবলীগের দায়িত্ব সঠিকভাবে সে পালন করতে পারবে। আর এই পৃথিবীর মানুষের ইহা এবং পরকালের ফলে সুনিশ্চিত হবে। খোদার ফজল এবং কৃপারাজি আকর্ষণের কারণ হবে। এর জন্য আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে। নিজেদের 5 বেলার নামাজ 5 বেলা সুন্দর রূপে সুচারুরূপে পড়তে হবে। মসজিদের সাথে সম্পৃক্ত দায়িত্ব পালন করতে হবে। ফরজ আবশ্যক ইবাদতের পাশাপাশি নফলের মাধ্যমে খোদার সাথে সম্পর্ক স্থাপন আবশ্যক। বান্দাদের প্রাপ্য অধিকার প্রদানের ব্যাপারে সমধিক সচেতন হতে হবে। সকল আহমদী পুরুষ এবং মহিলাকে নিজ দায়িত্ব বুঝতে হবে। এখানে বসবাসকারী মানুষকে আমরা সাগ্রহে বলি যে আমরা এই মসজিদের নাম রেখেছি মসজিদ মরিয়ম, কেননা এরা হযরত মরিয়মকে গভীর শ্রদ্ধার দৃষ্টিতে দেখে। আমরা তাদেরকে বলি যে হযরত মরিয়ম তোমাদের কাছেও প্রিয় এবং সম্মানিত, কেননা তিনি হযরত ঈসা আলাইহিস সালামের জননী। কিন্তু শুধু হযরত ঈসার মা হওয়ার কারণে তিনি আমাদের দৃষ্টিতে সম্মানিত নন, বরং তার পুণ্য এবং তাকওয়ার মান দেখে আল্লাহ তাআলা তার প্রতি স্নেহ দৃষ্টি দিয়েছেন এবং মুমিনদেরকে বলেছেন যে মরিয়মের মতো বৈশিষ্ট্য বলে নিজেদের মাঝে সৃষ্টি করো। মরিয়ম নিজ সম্ভ্রমের হেফাজত করেছেন, সুরক্ষা করেছেন, খোদার ভালোবাসা এবং খোদা ভীতির কারণে করেছেন। খোদার কামেল বাধ্য এবং অনুগত দাসী ছিলেন, তার নির্দেশ মান্যকারিণী ছিলেন। তিনি পুণ্যবতী এবং সৎ ছিলেন। অতএব প্রত্যেক প্রকৃত মুসলমান নর নারীকে এই মোমেন সুলভ বৈশিষ্ট্য অবলম্বনের নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। আমি সেই সকল আহমদী মহিলা এবং মেয়েদেরকেও বলবো যে যদি এখানকার মানুষ হযরত মরিয়মকে সম্মান করে থাকে, তারা শুধু সম্মানই করে, আর সেই সকল গুণাবলীকে ধারণ বা বরণের চেষ্টা যদি না করে যা তার মাঝে ছিল, তাহলে এটি তাদের দুর্বলতা। কিন্তু একজন প্রকৃত মুসলমান নরনারীকে হযরত মরিয়মের মতো আল্লাহ তাআলার প্রকৃত অনুগত বাধ্য হয়ে আল্লাহর নির্দেশ অনুসারে জীবনযাপনের চেষ্টা করা উচিত। আর সেই সকল নির্দেশাবলীর একটি হলো লজ্জাবোধ এবং পর্দাশীলতা। কোরআনে আল্লাহ তাআলা যার নির্দেশ দিয়েছেন স্বয়ং। অতএব আল্লাহর ইবাদতের পাশাপাশি শালীন পোশাকের ব্যাপারেও সচেতন হওয়া উচিত। আল্লাহ তাআলা সবাইকে তার সন্তুষ্টির অধীনে জীবনযাপনের তৌফিক দিন এবং প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দিন। বস্তু জগতে হারিয়ে যাওয়ার পরিবর্তে ইবাদতের দায়িত্ব পালনকারী করুন। পরস্পরের অধিকার প্রদানের আল্লাহ তাআলা তাদের তৌফিক দেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বলেন, আমি সত্য সত্য বলছি, এটি এক অনুষ্ঠান যার ব্যবস্থা করেছেন আল্লাহ তাআলা পুণ্যবানদের জন্য, অর্থাৎ মসিহ মাউদের আগমন। সৌভাগ্যবান সে যে এটি থেকে লাভবান হয়। তোমরা যারা আমার সাথে সম্পর্ক স্থাপন করেছ, এটি নিয়ে গর্ব করো না যে যা পাওয়ার ছিল তোমরা পেয়ে গেছো। অবশ্য এটি সত্য কথা যে অস্বীকারীদের চেয়ে তোমরা সৌভাগ্যদারের বেশি নিকটতর, যারা ভয়াবহ অস্বীকার এবং অসম্মানের মাধ্যমে আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করেছে। এটিও সত্য কথা যে তোমরা সুধারণা পোষণ করে আল্লাহর ক্রোধ থেকে আত্মরক্ষার কথা চিন্তা করেছ। কিন্তু সত্য কথা হলো তোমরা এই প্রশ্রবণের নিকটতর হয়েছে যা আল্লাহ তাআলা এখন চিরস্থায়ী জীবনের জন্য সৃষ্টি করেছেন। হ্যাঁ, পানি পান করা এখনো বাকি আছে। তাই খোদার ফজল এবং কৃপায় তার কাছে সেই শক্তি কামনা করা যেন তিনি তোমাদের পরিতৃপ্ত করেন, কারণ আল্লাহর সাহায্য ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আল্লাহ মানুষকে সেই তৌফিক দেন। আমি নিশ্চিতভাবে জানি যারা এই প্রস্রবণ বা ঝর্ণা থেকে পান করবে তারা ধ্বংস হবে না। এটি প্রাণ সঞ্চারী পানি, ধ্বংসের হাত থেকে যা রক্ষা করে এবং শয়তানের আক্রমণ থেকে নিরাপদ রাখে। এই ঝর্ণা এবং প্রস্রবণ থেকে পরিতৃপ্ত হওয়ার উপায় কি? তা হলো আল্লাহ তোমাদের উপর যে দায়িত্ব ন্যস্ত করেছেন সেই দায়িত্ব পালন করো এবং পুরোপুরি অধিকার দাও। একটি অধিকার হলো আল্লাহর, অন্যটি সৃষ্টির। আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় এই অধিকার প্রদানের সদা তৌফিক দিন। আর এই প্রশ্রবণ থেকে যেন আমরা সমধিক
কল্যাণমণ্ডিত হতে পারি এবং জগৎবাসীকেও এর মাধ্যমে আমরা কল্যাণমণ্ডিত করতে পারি। মসজিদ সংক্রান্ত কিছু তথ্য বা পরিসংখ্যান তুলে ধরতে চাই, কারণ পৃথিবীর মানুষ এটি জানতে চায়। 2010 সনের 7 সেপ্টেম্বর আমি এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম। মোট ভূমির পরিমাণ হল 2400 বর্গমিটার, প্রায় 1.25 একর। সোয়া এক একর। হুজুর বলছেন যে 1.25 একর নয়, বরং 1.25 একর। মসজিদের ছাদে আবৃত এলাকা হলো 217 বর্গমিটার। 2009 সনে 5,15,000 ইউরো ব্যয়ে এই ভূমি ক্রয় করা হয়েছিল। একটি ঘরও ছিল। এটি এই মসজিদ নির্মাণে প্রায় 11 লক্ষ ইউরো খরচ হয়েছে। প্রধান হল এবং অন্যান্য কক্ষ মিলিয়ে প্রায় 200 নামাজির সংকুলান হয়। এর সাথে দুটো অফিস বিল্ডিংও সন্নিবেশিত রয়েছে। আমি যেভাবে বলেছি, 3 কক্ষ বিশিষ্ট একটা ঘরও ছিল পূর্বে এখানে যখন ক্রয় করা হয়েছে। কিচেন বা রান্নাঘরও আছে। 17টি গাড়ির পার্কিং এর জায়গা রয়েছে। এটি খুব ভালো জায়গায় অবস্থিত আমাদের এই মসজিদ। এখানে পাশেই হর্স রেস ময়দান রয়েছে, ঘোড়দৌড়ের ময়দান, যেখান থেকে মসজিদের খুব সুন্দর দৃশ্য চোখে পড়ে। এখানে প্রসিদ্ধ অনুষ্ঠানাদি হয়ে থাকে। বিশ্ববিখ্যাত ব্যক্তিবর্গ এসে থাকে এই দৌড়ে অংশ নেওয়ার জন্য। সেখান থেকে মসজিদের সুন্দর দৃশ্য চোখে পড়ে। প্রায় 40,000 মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে। এই দিক থেকে মসজিদের পরিচিতি বাড়বে এবং বাইরে থেকে মানুষ এখানে আসবে। এটি ঘন জনবসতিপূর্ণ একটা এলাকা। প্রায় প্রতিদিনই শত শত মানুষ এই পথ অতিক্রম করে। ছাত্রদের একটা হোস্টেলও পাশে আছে। গলো এয়ারপোর্ট এখান থেকে 10 মিনিট দূরত্বে অবস্থিত। পরে আরো দুটো ক্রয় করা হয়েছে এই বিল্ডিং এর সাথে সন্নিবেশিত, আর সেখানে ভালো আবাসনের ব্যবস্থা রয়েছে। আল্লাহ এই কমপ্লেক্স সকল অর্থে বরকতময় করুন, আর এখানকার আহমদীদের এই মসজিদের সাথে সম্পৃক্ত দায়িত্ব পালনের তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.